ফার্স্টে আমরা মাছের যেটা দেখছি, মাছের ক্ষেত্রে ঠিক আছে আজকের মানে রেটগুলো তারা আগের থেকে মানে আড়ত থেকে আগের থেকে কম দামে তারা মানে আনতে পারে, দেড়শো তারা মানুষও কম দামে দিতে পারে। কিন্তু মুরগির ক্ষেত্রে পুরা সিন্ডিকেট চলে, মানে কোনো দোকানে 160 টাকা করে সেল দিলা, মানে পোলট্রির কেজি কোনো হানে 150 করি। আর কক মুরগির হয়তো তো মাতিয়া লাভ নাই, তারা কিনে আনে 240 করি। এক দোকানে সেল দিলা 290 করি, এক দোকানে সেল দিলা 270 করি। আবার আমরা সামনে কথা চেঞ্জ করি এরা। তো আমি আশা রাখবো যে তারা এই সিন্ডিকেটটা ভাঙবো, মানে ভাঙিয়ার জন্য সাধারণ মানুষের মানে যাতে নিয়ে খাইতে পারে এই অবস্থাটা করিয়া দিব। বাজারের অবস্থা কিছু কিছু ক্ষেত্রে খুব বেশি খারাপ। ইনশাল্লাহ এটা মানে আজকে যেরকম মনিটরিং করা হয়েছে এরকম যদি সামনে মনিটরিং করা হয়, এর মাধ্যমে ইনশাল্লাহ এটা মানে রেটটা ঠিকঠাক ভাবে মানে দোকানদার হলে চালাইয়া নিব, এটাই আশা করি। আচ্ছা, এই সিন্ডিকেট ভাঙার আপনাদের কোনো আছে উদ্যোগ আছে বা আপনারা এই ভাঙার কোনো ব্যবস্থা নেবেন? যে এই যে আজকে আমরা মনিটরিং করলাম, তার ভিতরে একটা ডর থাকবো যদি নেক্সট আমরা সেই রকম মনিটরিং করিয়া যদি আইনত ভাবে আমরা কোনো মানে নেই, তাহলে তো তারা এফেক্ট করবো, তারা ব্যবসাতে এফেক্ট করবো। তো নিশ্চিত তারা ওটা বিবেচনা করিয়া তারা এই ডরটা ভিতরে রেখেই সিন্ডিকেটটা আস্তে আস্তে ভাঙিয়ে দেবো, আমি এটাই আশা করলাম। তো এখন তারা চাঁদাবাজি সিস্টেম নাই। আপনাদের কি কোনো পদক্ষেপ আছে এটা সিন্ডিকেট ভাঙার? এই তো আজকের মতো মনিটরিং করা, মানে আমি আশা রাখবো যারা স্টুডেন্ট আছে কলেজে ধরেন বা যারা একটু মানে ভার্সিটি লেভেলে আছে, তারা যদি এরকম উদ্যোগটা নেয়, মাঝে মাঝে মনিটরিং করে, তারা একটু কষ্ট করিয়াও যদি করিলায়, তাহলে তারা মানে যে বাজারের যে রেটটা আছে ওগুলো যদি তুলিয়া ধরতে পারে, যে তারা সেম রেটে মানে পাইকারি দামে আর মানে লোকাল প্রাইসের মধ্যে কতখান বেশ কম। আমরা সামনের ক্ষেত্রে যদি আরো শক্ত হাতে এই জিনিসটা দমন করতে পারি, তাইলে ইনশাল্লাহ বাজার রেটটা মানে সিন্ডিকেটটা ভাঙিয়ে যাবো ইনশাল্লাহ। আজকে আমরা ছাত্র সমাজ মিলিয়ে মানে কয়েকটা কমিটি মিলে, তারপর সংগঠন এবং সাংবাদিক ভাইরা মিলে আমরা কিছু বাজার মানে যাচাই বাছাই করলাম আজকে দামটা কিরকম। তো বর্তমানে আসলে সবকিছুর প্রাইসটা কমানোর হতো, বাট সেই জায়গায় আমি দেখছি সব জায়গায় প্রাইসটা বেশি। তারপর এখানে বিভিন্ন ভোক্তারা আছে মানে ক্রয় করতেছে, তো ওদের কাছ থেকে জানলাম ওদের মতামত। ওরা আমাদেরকে একটাই বলতেছে যে দেখেন এখন সবকিছুর দাম বাড়তি, মানে যে জায়গায় কমার কথা সে জায়গায় কমতেছে না, কিন্তু বাড়তি। আর ভোক্তারা আমাদের কাছে সবার কাছে একটাই চাহিদা করতেছে যাতে ওরা মানে দামটা ন্যায্য মূল্যে হয়, মানে দামটা অতিরিক্ত। তো সেইটা মানে অনেকে তো কিনার বাহির, যেমন নিম্ন ব্যক্তি ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলি, ওরা কিন্তু কিনতে পারতেছে না। আপনি যদি একটা নিম্ন ফ্যামিলির দিকে তাকান বা একটা মধ্য ফ্যামিলির দিকে তাকান, ওদের আসলে মাসিক বাজেটটা হতো, তো সেই বাজেট দিয়ে কিনতে পারতেছে না। আর এখন আসলে আমরা চাইতেছি না যে কোনো ধরনের চাঁদাবাজি হোক, যেহেতু এখন ট্রান্সপোর্ট ভাড়া নাই, তারপর বিভিন্ন ধরনের রাস্তাঘাটে কোনো চাঁদাবাজি নাই, তাহলে আশা করি সবকিছু দামটা আসলে সীমিত বিষয়ের ভিতরে সবাই ক্রয় করতে পারে, সেটাই আছে। আজকে আমরা বাজার মনিটরিং করতে গিয়ে আমরা যা কিছু আজকে দেখলাম, এখানে এই 2 দিন বাজার মনিটরিং করতে গিয়ে আমরা এই যে দ্রব্যমূল্যর প্রতি আমরা দেখেছিলাম তুলনামূলক আজকে 10-5 টাকা কমতি আছে। যেমন পেঁয়াজের মূল্য আগামীতে আমরা দেখলাম 100 টাকা, এখনো 100 টাকাই আছে। ব্যবসায়ীরা এটাই বলছে, তারা পাইকারি, কারণ খুচরা যারা বিক্রি করে তারা পাইকারি দোকানে আমরা যাওয়ার জন্য তারা অনুরোধ করছে, যেন তারা খুচরা মূল্য তারা যারা বিক্রি করতেছে, খুচরা বিক্রি করতেছে, যেমন পাইকারি দোকানে যদি না কমে তারা বিক্রি করবো কিভাবে, কিভাবে বিক্রি করবো। তারা আমরা এতটুকুই আমরা বার্তা তাদেরকে দিয়েছি, যাতে আমরা পাবলিকে যাতে কমে খাইতে পারি, এই আশ্বাস আমরা তারা দিয়েছি, মানে বার্তাটা তারা দিয়েছে। তারাও বলতে আমরা আশ্বাস দিয়েছি সরকারি রেট যেটা এটা তারা বেচেন না, তারা একটু বেশি বেচে। আমরা হইয়া আইছি যে তারা সরকারি রেট অনুযায়ী ব্যস্ত, আর তারা যদি সরকারি রেট অনুযায়ী বেচে না, তাইলে তো বেশি তারা মানুষের কাছ থেকে বেশি দাম নেন, তো মানুষও বিভ্রান্ত। অর্থাৎ তারা আমরা বুঝাই আইছি যে তারা সরকারি রেটে ব্যস্ত, এর থেকে বেশি রেটে ব্যস্ত না। আমরা সরকারের যে রেট দেওয়া হয়েছে, সরকারি তো কোনো রেট